নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কই আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। সালটা 2017, উত্তরপ্রদেশের বিধানসভা নির্বাচন। যোগী আদিত্যনাথের প্রচারের সঙ্গী। লখনৌ শহরের হজরতগঞ্জ থেকে আলোকোজ্জ্বল গোমতী নগরের দিকে যাচ্ছি। বুমটে এগিয়ে দিয়েছিলাম যোগীজির দিকে। তখন আমি যে চ্যানেলের সঙ্গে যুক্ত ছিলাম, তো যোগীজি বললেন, হাওয়া বদল রহি হ্যায়। বুঝতে পারছিলাম যে বাতাসে পরিবর্তনের গন্ধ। 2007 থেকে 12 উত্তরপ্রদেশের মসনদে ছিলেন অখিলেশের বুয়া মায়াবতী। 2012 থেকে 17 অখিলেশ নিচে। 14 সালে লোকসভা নির্বাচনে অমিত শাহের প্রত্যক্ষ নজরদারিতে উত্তরপ্রদেশে বিজেপি অসাধারণ ফল করে, জোট সঙ্গীদের নিয়ে 73টা আসনে জয়লাভ করে। তারপর 2017 সালের বিধানসভা নির্বাচন। যোগী আদিত্যনাথ তখনও মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হননি, কিন্তু তিনি প্রচারে ছিলেন। সেই প্রচারের সঙ্গী হওয়ার ফাঁকে তার সঙ্গে টুকটাক কথা বলার সুযোগ হয়েছিল। তখনই যোগী আদিত্যনাথ এই ভবিষ্যৎবাণীটি করেছিলেন, হাওয়া বদল রহি হ্যায়। আমরা দেখেছিলাম সত্যি উত্তরপ্রদেশের পট পরিবর্তন হলো এবং শেষ পর্যন্ত গেরুয়াধারী সন্ন্যাসী মুখ্যমন্ত্রী হলেন। আমি এই কথাটা বলছি উত্তরপ্রদেশের কেন? উত্তরপ্রদেশে তো এখন নির্বাচন নেই, 2027 সালে হবে। তার আগে আছে বাংলার নির্বাচন। দেখুন, রাজ্যের শাসক দল অনেক রকম কথা বলছে। তারা যে অপরাজেয় সে কথাটা বারবার বলছে। 250টা আসন নিয়ে তারা নাকি ক্ষমতায় ফিরতে চলেছে। বিজেপি নাকি 50-এর নিচে থেমে যাবে। আবার বাংলার আয়াতুল্লাহ আমায় বলেছেন যে বাম কংগ্রেস কিছু আসন পাবে। আমি তাদের একটা কথা বলে দিই, শুনুন। কংগ্রেস একটা দুটো আসন পেলেও পেতে পারে উত্তরবঙ্গে, বিশেষ করে মালদা জেলায় বামেরা খাতা খুলতে পারবে না। কংগ্রেস তখনই মালদা জেলায় আসন পাবে যদি বিজেপি যোগী আদিত্যনাথের মতো পোলারাইজিং ফিগারকে ভোটের প্রচারে না নামায় মালদায়। যোগী আদিত্যনাথ ভোট প্রচারে মালদায় গেলে সেখানে মুসলিমরা একটা হয়ে তৃণমূলের পাশে দাঁড়াবে, কিন্তু যোগী আদিত্যনাথের মতো পোলারাইজিং ফিগার যদি বিজেপির প্রচারে অংশ না নেন, বিশেষ করে ওইসব অঞ্চলে, মুসলিম অধ্যুষিত অঞ্চলে, বিশেষ করে উত্তরবঙ্গ, মালদা, উত্তর দিনাজপুর, তাহলে সেখানে কংগ্রেস কয়েকটি আসন পেতে পারে এবং অবশ্যই মুসলিম অধ্যুষিত অঞ্চলের আসন। উত্তরবঙ্গে আইপ্যাকও বলেছে এবং গ্রাউন্ড রিয়েলিটি আমি বলছি, তৃণমূল কিন্তু ডাবল ডিজিট ছুঁতে পারবে না উত্তরবঙ্গে। এখন বাংলায় কি পরিবর্তনের গন্ধ? আমার ভিডিও যারা দেখেন তারা অনেকেই বলেন এবার বদল হবে। আমি বলতে পারবো না এবার বদল হবে, পরিবর্তন হবে কিনা, কিন্তু কয়েকটা জিনিস খুব স্পষ্টভাবে নির্বাচনের 10 মাস আগে থেকেই কিন্তু উঠে আসছে। এক, শাসক কিন্তু আতঙ্কিত। এই আতঙ্কিত হওয়ার পিছনে সবথেকে বড় কারণ হচ্ছে নির্বাচন কমিশনের স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন। অভিষেক যাকে বলেছেন স্পেশাল ইনভিজিবল রিগিং। যদিও তিনি ওই কুকুরের ছবি দিয়ে বলেছিলেন কুকুরের নামে ভোটার তালিকায় উঠছে, নির্বাচন কমিশন বলেছে ফেক। যাই হোক, ছোটবাবু অনেক সময় চ্যালেঞ্জ করেন, কিন্তু তার সঙ্গে বাস্তবের কোনো মিল নেই। বয়স অল্প, সাহস বেশি। উনি ভাবেন এই সমস্ত কথা বলবেন আর সেটা অক্ষরে অক্ষরে বাস্তবের রুক্ষ মাটিতে ইমপ্লিমেন্ট হবে, তা তো নয়। ইতিমধ্যেই আমাদের পূর্ব মেদিনীপুরের ময়না আর বিধানসভার মাননীয় অধ্যক্ষ যে কেন্দ্র থেকে যেতেন, বারুইপুর পূর্ব, সেখানে 125 জন ভোটারের নাম ইতিমধ্যে বাতিল হয়েছে। ফিকটিশিয়াস।
বিডিও অফিসে বসে যারা ওই তালিকায় নাম তুলছেন, ইআরও আছেন, ওসি ইলেকশন আছেন, তারা দায় এড়াতে পারেন না, বিএলওরাও দায় এড়াতে পারেন না, এবং সিওর দপ্তর দুজনকে ডেকে পাঠিয়েছে এবং তাদের বিরুদ্ধে একটি শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া যায় সেজন্য জাতীয় নির্বাচন কমিশনের কাছে জানতে চেয়েছে। এবং এই যে 2 মাসের মধ্যে রাজ্যে নতুন ভোটার 70,000 নাকি যুক্ত হয়েছে ফর্ম 6 এর মাধ্যমে, র্যান্ডম স্যাম্পল চেকিং করতে গিয়ে নির্বাচন কমিশনের এই ফিকটিশিয়াস ভোটারদের বিষয়টা সামনে এসছে। এখন পুঙ্খানুপুঙ্খ ওই তালিকা চেক করা হবে। কেউ কেউ একটা মাত্র ডকুমেন্ট দিয়ে তালিকায় নাম তুলেছেন, সেগুলোকে ছানবিন করা হবে এবং বহু ভুয়ো ভোটার, মৃত ভোটার, স্থানান্তরিত ভোটারের নাম বাদ যাবে, কেউ আটকাতে পারবে না। যতই পিসি ভাইপো বলুন না কেন, একজন ভোটারের নামও বাংলা থেকে বাদ যাবে না। বাংলা প্রতিবাদে গর্জে উঠবে। বিহারে 65 লক্ষ ভোটারের নাম প্রাথমিকভাবে বাদ গেছে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশনে। পশ্চিমবঙ্গে প্রাথমিকভাবে বিহারের থেকে অন্তত একজন হলেও বেশি ভোটারের নাম বাদ যাবে। সীমান্তবর্তী অঞ্চলের বিভিন্ন বিধানসভা কেন্দ্রে ভোটারদের সংখ্যার অস্বাভাবিক বৃদ্ধি হয়েছে। ধরুন 2009 থেকে 2024 15 বছরে কোন কোন বিধানসভা কেন্দ্রে ভোটারদের হার 50%, 55%, এমনকি 60% বৃদ্ধি পেয়েছে। আবার কলকাতা শহর এবং তার লাগোয়া কয়েকটি কেন্দ্রে দেখুন ভোটারদের সংখ্যা বৃদ্ধির হার জাতীয় গড়ের সমান, একটু কম, 7% আশেপাশে। কিন্তু কোথাও 50, কোথাও 55%, কোথাও 60% ভোটারদের সংখ্যা বৃদ্ধি, এটা মোটেই স্বাভাবিক নয়। তাহলে যখন স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন চালু হবে তখন কিন্তু হঠাৎ করে অস্বাভাবিকভাবে এই ভোটারদের সংখ্যা বাড়লো কেন এই সীমান্ত লাগোয়া বিধানসভা কেন্দ্রগুলিতে, সেগুলো কমিশন নিশ্চয়ই দেখবে। এবং আমার ধারণা এই ভোটারদের সংখ্যার অস্বাভাবিক বৃদ্ধির পিছনে কারচুপি আছে, তালিকায় জল মেশানো হয়েছে, সঠিক পরিচয়পত্র ছাড়াই তালিকায় নাম তোলা হয়েছে। দুধ কা দুধ, পানি কা পানি হওয়ার ভীষণ প্রয়োজন। একটা খবর দেখলাম যে 1000 জনকে দিল্লিতে প্রশিক্ষণ দিয়েছে নির্বাচন কমিশন বিএলও হিসাবে। বীরভূমের সভায় মুখ্যমন্ত্রী কার্যত উষ্মা প্রকাশ করেছেন ডিএমদের লক্ষ্য করে যে কেন তাকে এগুলো জানানো হয়নি, এমনকি মুখ্য সচিবকেও জানানো হয়নি। একটা খবর যার সত্য মিথ্যা আমি জানি না, মুখ্য সচিব নাকি জেলা শাসকদের মৌখিকভাবে বলেছেন ওই প্রশিক্ষণ প্রাপ্ত বিএলওদের নাম তালিকা থেকে বাদ দিতে হবে। বিরোধী দলনেতা হুঁশিয়ারি দিয়েছেন জেলা শাসকদের যে মুখ্য সচিবের মৌখিক নির্দেশ তারা যদি মানেন তাহলে কিন্তু তারা বড় রকম বিপদের সম্মুখীন হবেন। কারণ জাতীয় নির্বাচন কমিশন একটি সাংবিধানিক প্রতিষ্ঠান। ভারতের সংবিধান 324 এবং 326 ধারা অনুযায়ী নির্বাচন কমিশনকে প্রভূত ক্ষমতা দিয়েছে নির্ভুল ভোটার তালিকার মাধ্যমে নির্বাচন সুষ্ঠুভাবে সম্পাদন করা। নির্বাচন কমিশনের কাজ নয় যে মাস স্কেলে ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়া। ঠিক নির্বাচন কমিশনের কাজ ভারতীয় নাগরিক যার ভোটদানের বয়স হয়েছে তাদের নাম যেন ভোটার তালিকায় থাকে। কিন্তু একই সঙ্গে মৃত ভোটার, ভুয়ো ভোটার, একাধিক জায়গায় নাম তোলা ভোটার, দীর্ঘদিন সংশ্লিষ্ট এলাকায় নেই, অন্য জায়গায় ভোটার তালিকায় নাম তুলেছেন, তাদের নাম বাদ দেওয়া। কারণ একটা নির্ভুল ভোটার তালিকা সংসদীয় গণতন্ত্রের বিকাশের প্রাথমিক শর্ত। নির্ভুল ভোটার তালিকার মাধ্যমেই যেন নির্বাচন হয়। কোন রকম ধমক, চমক, হুমকির কাছে কমিশন যেন মাথা নত না করে। কমিশন কিন্তু এখনো পর্যন্ত যা ইঙ্গিত পাচ্ছি, বঙ্গেশ্বরী তার উত্তরসূরির হুমকির কাছে মাথা নত করবে না।
দুর্গাপুরের এক বিএলও যে প্রাথমিক শিক্ষক, সম্ভবত তার নাম কি ধীবর যেন, তিনি সমাজ মাধ্যমে লিখেছেন যে ভুয়ো ভোটার, মৃত ভোটার তাদের নাম তালিকা থেকে বাদ দেবই, কারণ আমি বিএলও হিসাবে দায়িত্বপ্রাপ্ত হয়েছি, এটা আমার কাজ। সরকার আমার চাকরি খেতে পারে না, কারণ সরকার আমার চাকরিটা দেয়নি। তিনি প্রাথমিক শিক্ষক। তৃণমূল বলেছে ও নাকি বিজেপির ভাবধারায় অনুপ্রাণিত। বিজেপি বলছে তার বিরুদ্ধে যদি কোনো ব্যবস্থা নেওয়া হয় সব রকম ভাবে শাসক দল তার পাশে থাকবে। অর্থাৎ ভোটের 10 মাস আগেই বাংলায় কিন্তু নির্বাচনী উত্তাপ আমরা পেতে শুরু করেছি এই স্পেশাল ইন্টেন্সিভ রিভিশনকে কেন্দ্র করে। মুখ্যমন্ত্রী 31শে জুলাই নবান্নে মুখ্য সচিবের কনফারেন্স রুমে সমস্ত জেলা শাসকদের আসতে নির্দেশ দিয়েছেন, নো ভার্চুয়াল, সামনাসামনি। কয়েকদিনের মধ্যেই মুখ্যমন্ত্রীর ওই পাড়ায় সমাধান বা বুথ ভিত্তিক সমাধান প্রকল্প শুরু হবে। তার রোডম্যাপ এবং সঙ্গে সঙ্গে ওয়াকিবহাল মহল মনে করছে যে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন বিষয়টাকে সর্বাধিক গুরুত্ব দেওয়া হবে এবং সেখানে জেলা শাসকদের ভূমিকা নিশ্চিত করতে মুখ্যমন্ত্রী হয়তো কোনো নির্দেশ দেবেন। মানে তিনি যেরকম দেন, প্রশাসনকে তো সর্বতভাবে কাজে লাগান এই ভোটার তালিকা তৈরি করা সহ নানা কাজে। তো এটা একটা আশঙ্কা, যা নির্বাচন কমিশনের নজর আছে, বিরোধী দলও নজর রাখছে। অনুপ্রাণিত গৃহপালিত আধিকারিকদের এই গুরুত্বপূর্ণ কাজে যেন কোনোভাবেই যুক্ত করা না হয়। যারা নিরাপত্তার আশঙ্কায় ভুগছেন, মানে শাসক দল বলছে যে তোমরা রাজ্য সরকারের কর্মচারী, নির্বাচন কমিশন ক্ষণিকের অতিথি, তারপরে রাজ্য সরকারই থাকবে, অতএব ভেবে চিন্তে কাজ করবেন, তালিকা থেকে নাম বাদ দেবেন না, হ্যারাস করবেন না। আবার বিজেপি বলছে নির্ভুল ভোটার তালিকা তৈরি করতে হবে, মৃত স্থানান্তরিত ভুয়ো ভোটারদের নাম তালিকা থেকে বাদ দিতে হবে, রোহিঙ্গা অনুপ্রবেশকারী বাংলাদেশিদের নাম বাদ দিতে হবে। এই যে চাপ এবং পাল্টা চাপ, এতে অনেক বিএলও দিশাহারা হয়েছেন। তারা দায়িত্ব থেকে অব্যাহতি চেয়ে কমিশনের কাছে দ্বারস্থ হয়েছেন, কিন্তু কমিশন আশ্বস্ত করেছেন প্রয়োজনে কেন্দ্রীয় বাহিনীও মোতায়েন করা হবে বিএলওদের নিরাপত্তার জন্য। আমার প্রশ্ন, এত ভয় কেন শাসকের? এই তো উড়িষ্যা বলছে আমরা স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন করব, ভোট তো দেরি আছে। ভয় এই জন্যই, তৃণমূল এবং বিজেপির ভোট মানে ফারাক, ভোটের ফারাক 44 লক্ষ। দেখুন, তৃণমূল 100টার মধ্যে 2021-এ 95টা মুসলমান ভোট পেয়েছিল। এমনকি মালদা, মুর্শিদাবাদ, 2 দিনাজপুরে ধর্মীয় সংখ্যালঘুরা একেবারে উজাড় করে তৃণমূলকে ভোট দিয়েছিল। তৃণমূলের আশঙ্কা এই স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন হওয়ার ফলে ভুয়ো ভোটার, তাদের অনেকে বাংলাদেশে অনুপ্রবেশকারী, তাদের নাম বাদ যাবে। যদি ধরুন 65 লক্ষ নামই বাদ যায় বিহারের মতো, তার সিংহভাগ কিন্তু তৃণমূলের ভোট ব্যাংক। এটা তৃণমূলের আশঙ্কার কারণ। তাই তারা সর্বতোভাবে ইঞ্চিতে ইঞ্চিতে নির্বাচন কমিশনের বিরোধিতা করবে। তার আগাম পূর্বাভাস বঙ্গেশ্বরীর কথাতে পাওয়া গেছে, ছোটবাবুর কথাতে পাওয়া গেছে, তৃণমূলের নানা স্তরের নেতারা বলছেন, মুখপাত্ররা বলছেন। অর্থাৎ একটা যুদ্ধংদেহী মনোভাব নিয়ে শাসক দল নামবে, যাতে নির্বাচন কমিশনের কাজে প্রতিবন্ধকতা সৃষ্টি করা যায়, করবেই। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision. এবার দেয়াল লিখন স্পষ্ট, তারা চাইছে না স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন হোক। স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন হলে ভুয়ো ভোটারদের নাম বাদ যাবে। অবৈধভাবে বাংলাদেশ থেকে অনুপ্রবেশ করে এখানে অসৎ উপায়ে নথি জোগাড় করে যারা ভোটার তালিকায় নাম তুলেছিলেন তাদের নাম বাদ যাবে। সেই সংখ্যাটা বিপুল, এটাই তৃণমূলের কাছে আশঙ্কার কারণ। তাই সবকিছু ছেড়ে তারা এই ভোটার তালিকা সংশোধনের প্রক্রিয়ার বিরুদ্ধে রাস্তায় নামছে। আবার একই সঙ্গে বাঙালি আবেগ উস্কে দিচ্ছে, ওটাতে কিছু হবে না। বারবার এক খেলা খেলা যায় না। ভারতীয় বাঙালিরা
যারা পশ্চিমবঙ্গের বাঙালি হতে পারেন, প্রবাসী বাঙালি হতে পারেন, তারা জানেন বাংলায় কথা বললে পশ্চিমবঙ্গের বাইরে কোনো রাজ্যে কোনো রকম নিগ্রহের মুখে পড়তে হয় না। যে ঘটনাগুলো ঘটছে সেটা হচ্ছে অনুপ্রবেশকারী বাংলাদেশিদের চিহ্নিত করার জন্য। হ্যাঁ, কিছু ক্ষেত্রে এক্সেস হয়েছে, না হওয়া ভালো। পুলিশকে ধরে আনতে বললে বেঁধে আনে, এটা পুলিশের একটা ব্যাধি, সারা ভারতবর্ষে আছে। কিন্তু তার মানে এই নয় যে বাংলায় কথা বললে নিগ্রহের মুখে পড়তে হচ্ছে। বিভিন্ন রাজ্যের প্রশাসনের কাছ থেকে ফেক ন্যারেটিভ, ভুল ন্যারেটিভ, এটা বাঙালি কিন্তু নিচ্ছে না। যতই মাননীয়া মরিয়া হয়ে খড়কুটোর মতো বাংলা ভাষার উপর সন্ত্রাস, বাঙালি আবেগকে পুঁজি করে এই ভোট বৈতরণী পেরোতে চাইছেন, সেটা কিন্তু হবে না। কারণ শাসকের খেলাটা মানুষ ধরে ফেলেছে, এবং পশ্চিমবঙ্গের বাঙালিরা, ভারতীয় বাঙালিরা ধর্ম নির্বিশেষে আমার মনে হয় তারা কিন্তু অনুপ্রবেশকারী বাংলাদেশিদের বিরুদ্ধে। স্পেশাল ইন্টেন্সিভ রিভিশনে ভারতীয় মুসলমান, ভারতের হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, জৈন কারোর কোনো অসুবিধা হবে না, তাদের নাম তালিকায় থাকবে। অনুপ্রবেশকারীদের নাম বাদ দিতে হবে, রোহিঙ্গাদের নাম বাদ দিতে হবে। আরে ভারতীয় মুসলমানদের কাজের সুযোগও তো বাংলাদেশ থেকে আগত অনুপ্রবেশকারীরা নষ্ট করে দিচ্ছে, তাদের কাজের স্কোপটাকে তো কমিয়ে দিচ্ছে, সেটা তো তাদের ভাবতে হবে। তাই হাওয়া বদল রহি হ্যায়। একে তো 15 বছরের প্রতিষ্ঠান বিরোধিতা তো আছেই, দুর্নীতির প্রাতিষ্ঠানিকীকরণ আছে, সর্বস্তরে দুর্নীতি, তোলাবাজি, গোষ্ঠীবাজি, মারছে তৃণমূল, মরছে তৃণমূল, সবই আমরা দেখেছি। 21শে জুলাইয়ের মঞ্চ থেকে দুর্নীতির বিরুদ্ধে একটি কথা বললেন না মাননীয়া, শুধু বাংলা ভাষার উপর সন্ত্রাস, বাঙালি আবেগ জাগিয়ে তোলার চেষ্টা করলেন। তৃণমূলের বাড়ির লোকজন কি বিশ্বাস করেন তাদের বাড়ির ছেলেমেয়েরা তো বাইরে আছে, অনেক আছে, তাহলে বাড়ির ছেলেমেয়েরা নিগ্রহের মুখে পড়েছে? প্রমাণ দেখাতে পারবেন বাংলা ভাষায় কথা বলার জন্য তারা নিগ্রহের মুখে পড়েছেন? হাজার হাজার ছেলে মেয়ে ফি বছর বাংলা থেকে বাইরে যায়, পড়তে যায়, কর্মসূত্রে যায়, পড়েনি। পরিযায়ী শ্রমিকদের একটা বড় অংশ অনুপ্রবেশকারী বাংলাদেশি। এই সন্দেহে ওই পরিযায়ী শ্রমিকদের একটা অংশকে সন্দেহ হলে চিহ্নিত করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, তাও কত, খুব সামান্য। এবং এই ধরুন হরিয়ানাতে 52 জনকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়েছিল, এবং তাদের টিকুজি কুলজি রাজ্যের প্রশাসনের কাছে জানতে চাওয়া হয়েছিল। তাহলে এই 52 জনকে স্পেসিফিক্যালি পয়েন্ট আউট করলো কি করে? তার মানে ভিন রাজ্যের বাঙালিরাই, যারা ভারতীয় নাগরিক, পশ্চিমবঙ্গের নাগরিক, তারা প্রশাসনকে তথ্য দিয়ে সরবরাহ করেছে। তাদের মনে সন্দেহ হয়েছে এরা বাংলায় কথা বললেও এরা ভারতীয় নয়, এরা অনুপ্রবেশকারী। তার ভিত্তিতে প্রশাসন জিজ্ঞাসাবাদ করেছে, তথ্য জানতে চেয়েছে, কিন্তু মাননীয় ভুল ন্যারেটিভ দিচ্ছে। কালকেও দেখলাম মানে ফিরাদ হাকিম কুণাল বাবুর পাশে বসে সাজিনুর তার অভিজ্ঞতা ব্যাখ্যা করছেন। রাতারাতি সাজিনুর চলে এলেন, বিমানে এসছেন, বিমানের ভাড়া তো এখন অনেক বেশি, কে তাদেরকে আনলো? এসেই তৃণমূল ভবনে সাংবাদিক বৈঠক করলেন, বলছেন তাদের নাকি জয় শ্রীরাম বলতে বাধ্য করা হয়েছিল। দিল্লি পুলিশ এখনো অব্দি কোনো এই 30শে জুলাইয়ের সাংবাদিক বৈঠকের পর কোনো প্রতিক্রিয়া দেয়নি। তারা যা প্রতিক্রিয়া দেওয়ার আগে দিয়ে দিয়েছে। হয়তো তারা এই বিষয়টাকে গুরুত্ব দিতেই চাইছে না। এবং ঘটনাটা সাজানো নয়, আইপ্যাকের মস্তিষ্ক প্রসূত নয়, এটা ভাবার কোনো কারণ নেই। দিল্লি পুলিশ নিশ্চয়ই প্রতিক্রিয়া দেবে সময় মতো। তাই সব দিক থেকে দেখুন একটা হাওয়া বদল রহি হ্যায়। এভরিথিং ইজ নট হাঙ্কি ডোরি ফর টিএমসি। হ্যাঁ, তাদের সংগঠন খুব জোরালো, সংখ্যালঘু সমর্থন তাদের প্রতি আছে। আপনি সংখ্যালঘু কনসলিডেশন করলে ব্যাকল্যাশে হিন্দু কনসলিডেশন হবে, এবং হয়েছে, যতদিন যাবে হবে। এবং এই বাংলা ভাষা আক্রান্ত, বাঙালি আক্রান্ত এই ন্যারেটিভটা মাননীয় তৈরি করছেন ওনার সংখ্যালঘু ভোট ব্যাংকে আরো কনসলিডেট করার জন্য, যাতে মুসলমানরা ভুলেও বাম কংগ্রেসকে ভোট না দেয়। সব ভোটটা তিনি চান। তিনি এই উদ্যোগ যখন নিচ্ছেন, বিপরীতে হিন্দুরাও একজোট হচ্ছে।
মেরুকরণ সম্পূর্ণ, এই মেরুকরণের আবহে ভোট হবে, সেখানে বাম কংগ্রেসের কোনো ভূমিকাই নেই। হ্যাঁ মমতা, না মমতায় ভোট, না মমতা ভোটের 100টার মধ্যে যদি ঠিকঠাক ভাবে ভোট হয়, মানুষ যদি ভোট দিতে পারে, সেই দায়িত্ব নির্বাচন কমিশনকে এবার নিতেই হবে, তাদের অগ্নি পরীক্ষা এটা। তাহলে 100টার মধ্যে 90টা না মমতা ভোট বিজেপি পাবে। তাই বললাম হাওয়া বদল রহি হ্যায়।